স্বাক্ষর আল্লাহ জোগাড় করবেন। মা বাবা নয়, ভাই বোন নয়, স্বামী সন্তান কেউ না। প্রথম স্বাক্ষর হলো আসমান। কথা বলেন, আসমান। আমি যেখানে যাব সেখানে আসমান আছে কিনা? আপনি যদি বাংলাদেশ থেকে যদি আমেরিকা চলে যান, আসমান থাকবে কিনা? কুয়েত গেলে থাকবে কিনা? দুনিয়ার মা বোন গো, যেখানে যান সেখানে আসমান থাকবে কি? থাকবে। আসমান ছেড়ে কোথাও যাওয়া। তাই প্রথম নাম্বার স্বাক্ষর হলো আসমান। দ্বিতীয় নাম্বার স্বাক্ষর পায়ের তলার জমিন। যেখানেই যাবেন সেখানেই জমিন থাকবে কি থাকবে না? কথা বলেন, জমিন থাকবে। যেই জায়গায় যান সেই জায়গায় জমিন আছে কিনা? তিন নাম্বারে আমাদের কান্দের ফেরেশতা কিতাবিন কিরামিন থাকবে কি থাকবে না? কথা বলেন, এমন ফেরেশতা, এমন পাহাড়দার, ওদের কোনো একদিন এক সেকেন্ড কোনো ছুটি আছে? পেশাব পায়খানা, আহার, নিদ্রা কিছুই নাই। ওরে তার কিছুই নাই, সর্বদা আপনি আমার সঙ্গে আছে। কথা বলেন, আছে। হে আমার মা বোনেরা, 4 নম্বরে আমাদের হাত এবং সর্বশরীর। এটা কার? কথা বলেন, এটাই আপনার বিরোধতা হয়ে যাবে। এরাই আপনি স্বাক্ষর দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, ও আমার স্বাক্ষররা হাজির হয়ে যাও। আল্লাহ বলবেন, আসমান জমিন, আমার এই বান্দি এই দুনিয়ার মধ্যে কি কর্ম করছে তোমরা কি দেখো নাই? স্বাক্ষর দাও। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন আমি স্বাক্ষর দিতেছি। পায়ের তলার জমিন বলবে, আল্লাহ আমি স্বাক্ষর দিতেছি। আসমান বলবে, আল্লাহ। আসমানের তলায় জমিনের উপরে এরা যাই নামাজটা বিছাইয়া সিজদা করছে এবং দীর্ঘ 1 মাস করে রোজা রাখছে, কোরআন পড়েছে। এই জমিনের উপরে ওরা কত আপনার জিকির আজগার করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, এই আসমান জমিনের চোখ কি ফাঁকি দেওয়া যায়? কথা বলেন, এই কান্দের ফেরেশতা সর্বাঙ্গই স্বাক্ষর দেবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, এই বান্দা বান্দির কথা বলে প্রত্যেকের হিসাব আছে কিনা? প্রত্যেকের স্বাক্ষর জোগাড় করবে। আবার বলবে, এরা কি কর্ম করেছে? আল্লাহ যখন প্রশ্ন করবে, ওরে ওই আসমান জমিন স্বাক্ষর দিবে আল্লাহর কাছে, বলবে, হে রব্বুল আলামিন, আমরা আসমান জমিন স্বাক্ষর দিতেছি। আসমানের তলায় জমিনের উপরে এরা জিনার কর্ম করেছে, পাপের কাজ করেছে। কথা বলে না কেন? এরা পাপের কাজ করেছে, এরা হারাম কাজ করেছে আসমানের তলায় জমিনের উপরে। কথা বলেন, স্বাক্ষর দিবে কে? কথা বলেন, স্বাক্ষর দিবে আসমান আর জমিন আল্লাহর কাছে। কথা বলেন, হে আমার মা বোনেরা, সেই দিন ধরা খাবেন কি খাবেন না? কিন্তু আসমান জমিনে ছাড়া কোথাও ভালো কর্ম করা যায়? খারাপ কর্ম করা যায় কি? জোরে বলেন, চুরি ডাকাতি করা। হে আমার মা বোনেরা, এই কান্দের ফেরেশতা কিতাবিন কিরামান স্বাক্ষর দেবে। স্বাক্ষর দিবে সর্ব অঙ্গ। কার কাছে স্বাক্ষর দিবে? কথা বলেন, তখন এই স্বাক্ষর দিবে চোখ। চোখ বলবে, রব্বুল আলামিন বানাইছিলে চোখ, কিন্তু এই চোখ দিয়ে ওরা খারাপ বস্তু দেখেছে, না দেখে আমার কোনো উপায়। কথা বলেন, আমরা যখন আপনি একজন যদি কোনো খারাপ বস্তু দেখে, চোখ কি বলবে আমি দেখবো না? বলে? হ্যাঁ আমার মা বোনেরা, কান স্বাক্ষর দিবে। কান বলবে, রব্বুল আলামিন বানাইছিলে কান, এই কান দিয়ে ওরা পাপের কথা শুনেছে, না শুনে উপায়। কান কি বলে আমি শুনবো না? কথা বলে, কিন্তু তো কে বলবে না? ওরে জিহ্বা বলবে, রব্বুল আলামিন বানাইছিলে জিহ্বা, এই জিহ্বা দিয়ে ওরা শুধু বেহুদা কথা বলেছে। কথা বলেন, হে আমার মা বোনেরা, হাত বলবে, হে রব্বুল আলামিন বানাইছিলে হাত, এই হাত দিয়ে ওরা পাপের কাজ করেছে, কিন্তু এই সর্ব অঙ্গ স্বাক্ষর দিবে। মাগো, যে অঙ্গ যে কাজে লাগাইছেন সেই কাজের স্বাক্ষর দিবে কার কাছে?
কথা বলেন। আপনার গোপন স্থানে স্বাক্ষর দিবে আল্লাহর কাছে। হে আল্লাহ, বানাইছিল একটা গোপন স্থান, এইটা দিয়ে ওরা হারাম কাজে লিপ্ত ছিল। কথা বলেন। সেই দিন ধরা খাবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার এই ফেরেশতা সর্বদা সঙ্গে আছে কিনা? হে আমার মা বোনরা, কিন্তু তার মধ্যে কথা, মুসা আলাইহিস সালামের কালিনী একটা মহিলা ছিল। একটা মহিলা শুধু জিনা করত। কি করত? জিনার কাজ করত, হারাম কাজ করত। জিনা করতে করতে অনেক সন্তান পেটে জন্ম দিয়েছিল, কিন্তু সেই সন্তানগুলো নিজ হাতে হত্যা করেছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই মহিলাটা একদিন রান্না করতেছে, রান্না করতে করতে একটু আগুনের ফলকি হাতে পড়ে গেল, সেখানে ফুকসা পড়ে জলে পড়ে যাইতেছে মহিলাটা। তখন দোজকের কথা মনে পড়ে গেল, কেননা দোজকের শাস্তি, দোজকের আগুন এর থেকে কত ভয়াবহ, কিন্তু কতবার ভয়ঙ্কর। কিন্তু এই দুনিয়ার আগুন যদি এত ভয়ঙ্কর হতে পারে, কিন্তু ওই আখিরাতের ওই জাহান্নামের আগুন কতই না ভয়ঙ্কর। এই কথা যখন মনে পড়ে গেল, তখনই বলতেছে আমি কত পাপের কাজ করেছি, আজকে চলে যাব মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে চলে গেল, যাইয়া সালাম দিয়ে বললেন, মুসা, আল্লাহর নবী গো, আপনার কাছে আমি একটা অভিযোগ নিয়ে আসছি। বলে কি অভিযোগ? বলতেছে, আল্লাহর নবী মুসা, আমি একটা জিনাকারী, আমি কত জিনা করেছি, কত সন্তান পেটে জন্ম দিয়েছিলাম, আবার নিজ হাতে হত্যাও করেছিলাম, কিন্তু সেই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? মুসা বলে, না না না, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, এমন গুনাহ আল্লাহ মাফ করবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোনেরা, মহিলাটা আরো কান্না বেড়ে গেল। কানতে কানতে দুই চোখের পানি ছেড়ে কানতেছেন আল্লাহর কাছে। হে আল্লাহ, না জানি না বুঝে এত গুনাহ করে ফেলেছি, না জানি আমার কি হবে। আল্লাহ তুমি মাফকারী, তুমি আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাফ না করলে আমার কে মাফ করবে? আর আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আল্লাহ গো, আর জীবনেও আর এমন কর্ম আর কোনোদিন করব না। অনুতপ্ত হলো কার কাছে? কার কাছে? তওবা করলো কার কাছে? আল্লাহর কাছে তওবা করতেছে মনে মনে, আল্লাহর কাছে অনুতপ্ত হলো। হেয়া যখন মুসার বাড়ির থেকে নামে আসলেন, মুসা, আল্লাহ বলে, মুসা, ওই মহিলাটার তুমি ফিরাও, মহিলাটা ফিরাও। ওই মহিলার থেকে অনেক পাপী লোক, খারাপ লোক দুনিয়ার মধ্যে আছে। আল্লাহ বলতেছে, মহিলার চাইতো আর বড় গুনাহগারী আছে। আর মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে যে আল্লাহ, এর থেকে গুনাহগারী আবার কে আছে? এর থেকে গুনাহগারী তো আমার চোখে পড়ে না। এর যত বড় পাপের কাজ, গুনার কাজ করেছে, আল্লাহ বলতেছে, মুসা তুমি ফেরাও, এর থেকেও বেশি পাপী মানুষ এই দুনিয়ার মধ্যে আছে। তখন ওই মুসা আলাইহিস সালাম তখন ওই মহিলাকে ফিরাইলেন, ফিরাইয়া বলতেছে, মহিলা রে, কিন্তু আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে, কেননা তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, মাফ চেয়েছো, তওবা করেছো, অনুতপ্ত হয়েছো। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে। মুসা বলে, রাব্বুল আলামিন, এটা তো বুঝলাম এর গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু এর থেকে খারাপ কেটা কার কথা আপনি আমার কাছে বলেন। আল্লাহ বলেন, মুসা, ওই মহিলা যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে অনুতপ্ত, ওরে তওবা করলো, মাপ চাইলো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু এই কাজে যদি হারাম কাজে লিপ্ত না হয়, ওর জীবনের গুনাহ মাফ। কিন্তু এই চাইতেও খারাপ মানুষ যারা বেনামাজি। বুঝলেন কথা? যারা বেনামাজি, বেনামাজির গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, কিন্তু জিনাকারীর গুনাহ আল্লাহ মাফ করবে। কারণ সে যদি না বুঝে না জেনে করে, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, কিন্তু আল্লাহ ক্ষমা করার মালিক, ক্ষমা করে দিবেন। কিন্তু বেনামাজির গুনাহ আল্লাহ কখনো ক্ষমা কোনোদিনও মাফ করবেন না। বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে কি? হে আমার মা বোনেরা,
আরেকটা দিন আরেকটা ঘটনা, ওই মুসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে আছেন, চলতেছে। এমন সময় আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহ, আমি একটা গুনাহগারী লোক দেখতে চাই, এইখানকার গুনাহগারী লোকটাকে আপনি দেখাইয়া দেন, আমার দেখতে চাই আমি। তখন আল্লাহ বলতেছেন, মুসা ওই রাস্তা তাকাইয়া থাক, এখনই এই মুহূর্তে একটা লোক যাবে, ওই লোকটাই হলো এই এলাকার সবচেয়ে গুনাহগারী। মুসা আলাইহিস সালাম তাকিয়ে আছে, দেখলেন একটা লোক একটা সন্তান কান্দে করে নিয়ে চলে যাচ্ছেন। তখন মুসা মনে মনে ভাবলেন এটাই হলো বড় গুনাহগারী। কিন্তু তারপরে খানিক পরে আবার বলতেছেন, আল্লাহ গুনাহগারী লোকটা তো দেখলাম, কিন্তু আমি নিষ্পাপ লোকটা দেখতে চাই, এই এলাকার নিষ্পাপকে তাকে আমার দেখাইয়া দিন। আল্লাহ বলতেছেন, মুসা ওই রাস্তা উজুই তাকাইয়া থাকবি, খানিক পরে যে লোকটা আসবে সেই লোকটাই হলো এই এলাকার নিষ্পাপ। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে আছে, দেখলেন যে লোকটাই চলে গেল, সেই লোকটাই আবার ফিরে আসতেছে। কিন্তু তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করতেছেন, হে রব্বুল আলামিন, যে লোকটা গেল আবার সেই লোকটাই তো ফিরতে দেখলাম, কিন্তু এর মধ্যে রহস্যটা কি? আল্লাহ বলতেছেন এই লোকটা পাপী ছিল, আবার এই লোকটা এখন নিষ্পাপ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওটোরে বান্দা পড়রে নামাজ, ওটোরে বান্দা পড়রে নামাজ, সময় আরে তো বেশি নাই, মউতের বিছানায় ধরে ছেড়ে আগুন, ফজরের নামাজ পড়ে নিবাইয়া দাও, ফজরের নামাজ পড়ে দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওটোরে বান্দা পড়রে নামাজ, ওটোরে বান্দা পড়রে নামাজ, সময় কিন্তু বেশি নাই, তোমার কাপড়ের কাপড়ি ধরছে রে আগুন, জোহরের নামাজ পড়ে নিবাইয়া দাও, কাপড়ের কাপড়ি ধরছে রে আগুন, জোহরের নামাজ পড়ে নিবাইয়া দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওটোরে বান্দা পড়রে নামাজ, ওটোরে বান্দা পড়রে নামাজ, সময় আর তো বেশি নাই, কবরের বিছানায় ধরছে রে আগুন, আসরের নামাজ পড়ে নিবাইয়া দাও, কবরের বিছানায় ধরছে রে আগুন, আসরের নামাজ পড়ে নিবাইয়া দাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওটোরে মুমিন পড়রে নামাজ, ওটোরে মুমিন পড়রে নামাজ, সময় সামনে বেশি নাই, হাতে পায়ে জ্বলছে রে আগুন, মাগরিবের নামাজ পড়ে নিবাইয়া দাও, হাতে পায়ে জ্বলছে রে আগুন,
মানবের নাম করে নিবায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ